সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। রাঁধুনি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, অনেকটাই মাংস হয়েছে। তো এখন একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে দেবো। দেখো, আগেই লবণ দিয়ে দেবো, দিয়ে তারপর কিন্তু একটু লঙ্কা গুঁড়ো দেবো। আর মানে আমার লঙ্কা গুঁড়োর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো দুটো মিশিয়ে আর কি রেখে দিই আমি একসাথে। তো দিয়ে দেবো, আর দিয়ে একটু ভিনিগার দেবো, এক চিপির মতো, যেহেতু অনেকটা খুব বেশি না, তো আমার যে যার পরিমাণ মতো এটা দিতে হবে। এক চিপি আমি দিয়েছি ভিনিগার। তো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আদা রসুন আর অল্প পেঁয়াজ বাটা সমস্ত মিশিয়ে আর কি আধ ঘন্টার মতো এটা আমি ম্যারিনেট করতে রেখে দেবো চাপা দিয়ে ভালো করে। তার আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর লবণ দিয়ে দিয়েছি, দেখেছো তো, দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর দেওয়ার পর কিন্তু তারপর আমি আধ ঘন্টা পর আবার ফিরে আসছি। তো দেখো, আধ ঘন্টা হয়ে গেছে। এখন আমি একটা ডিমের মধ্যে দিয়ে দেব, আর কর্নফ্লাওয়ার দেবো। প্রথমে 2 চামচ দিয়েছিলাম, আর লবণ দিয়ে দেবো, আর একটু গুঁড়ো লঙ্কা মিশিয়ে আর কি সমস্ত দিয়ে মিশিয়ে আরও আধ ঘন্টা আমি আবার চাপা দিয়ে ম্যারিনেট করতে দেব। তো লবণ দিয়ে দিয়েছি, আর সস দিলাম 2 চামচ চিলি সস দিয়ে একসাথে মিশিয়ে আমার মানে এটা আর কি চাপা দিয়ে আরও আধ ঘন্টা আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। তো রেখে দিয়ে কিন্তু আমি দেখো সসটা আর কি বানিয়ে নেব, যে সসটা আর কি মানে চিলি চিকেন করতে লাগবে। তো ভালো করে মিশিয়ে আমি চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখন আমি একটা সসটা আর কি বানিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ, আর 3 চামচ আমি হচ্ছে চিলি সস দিলাম, আর 2 চামচ প্রথমে 2 চামচে টমেটো সস দিয়েছিলাম। তো দেখো, আরও আমি 2-3 চামচ মানে টমেটো সস দিয়ে দিলাম, আর 1 চামচের একটু বেশি সয়া সস দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। কিন্তু মিশিয়ে নেওয়ার পরেও আমি আরও 3 চামচ দেখো আমি হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম। তো এখন সসটা বানিয়ে রেখে দিয়েছি। তো আরও আধ ঘন্টা হয়ে গেছে, আর এদিকে কড়াইতে আমার তেল গরম হয়ে গিয়েছিল। তো দেখো, আমি এখন মাংস পিসগুলো আগে আর কি ভালো করে ভেজে নেবো। আর এই পিসগুলো কিন্তু খুব মানে লো আঁচে ভাজতে হবে, তাহলে এটা আর কি টেস্টটা আরও ভালো হয় আর মুচমুচে হয়। কিন্তু খুব জোরে ভাজলে আর কি মাংসটার মধ্যে কাঁচাটা থেকে যাবে, সেই জন্য এটা কিন্তু একদম লো আঁচে আমি ভেজে নিচ্ছি। তো পকোড়াগুলো আগে ভেজে নেব, তারপরে আমি আর কি সসটা বানিয়ে রেখেছি পরে দিয়ে দেব। তো দেখো, এগুলো আমি আস্তে আস্তে কিন্তু ভেজে নিয়েছি, আর একদম একটার সাথে একটা মিশিয়ে নিই। তো আর একটু ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর আরও আমি সাইড দিয়ে একটু তেলও দিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে আর কিন্তু এই চিকেনগুলো আর কি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। অনেকটা চিকেন, তা না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর আমি অনেক বেশি তেলে ভাজিনি, কারণ পুরো তেল ফুটে গেলে ওটা আবার তেলে দিতে হবে। আর যাতে এমনভাবে করছি যে এই তেলটা এর মধ্যেই আর কি লেগে মানে শেষ হয়ে যায় আজকে বা 2-1 দিনের মধ্যে। তো সেই জন্য খুব বেশি একদম তেল দিয়ে আমি করিনি, কারণ পোড়া তেল আবার বেশি দিন খাওয়া যায় না। তো দেখো, এভাবে কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। একবারে মানে সবটা হয়নি, তো একবার তুলে নিলাম, নিয়ে আরও একবার পকোড়াগুলো আমায় ভেজে নিতে হবে। ওভাবেই দেখো, কিছুটা দেওয়ার পর আমি নাড়াচাড়া দিয়ে পাশ দিয়ে আরও পকোড়াগুলো দিয়ে দেবো। আর একটু লো আছে, এগুলোকে ভালো করে মুচমুচো করে ভাজতে হবে। তো অনেকক্ষণ ধরে দেখো ভেজেছি, আর একটু তেল মাঝে দিয়ে দিয়েছি, কারণ তেল একদম কমে গিয়েছিলো। তো সেই জন্য পাশ দিয়ে এখন আরও একটু দিয়ে দেবো, দিয়ে আর কি একবারে যাতে ভাজাটা হয়ে যায়, সেই জন্য আরও পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। আর একদম অবশ্যই পকোড়াগুলো যখন দিচ্ছি তবে তখন একটু কিন্তু আঁচটা বাড়িয়ে দিতে পারো। তারপরে আর কি একটু মানে এটা একবার নেড়ে দেওয়ার পর কিন্তু একদম লো আঁচে করতে হবে, তাহলে পকোড়াগুলো ভালো হয় মুচমুচে। তো দেখো, তুলে নিয়েছি, নিয়ে এখন
পেঁয়াজটা দিয়ে দিলাম, আর আদার তার সাথে আদা মানে বাটাটা দিলাম, আর রসুন বাটাও দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মানে যার যতটা পরিমাণ হবে সেই পরিমাণে লবণ দিতে হবে মাংসের আর এই সসে। তো সসটা দেখো আমি গুলে নিয়েছিলাম, গুলে নিয়ে সসটা এবারে মধ্যে দিয়ে দেবো। তো আর একটু জল দিলাম, আর ওই যে সসের যে বাটিতে মাংস ছিল আর কি থালাটাতে, সে তার মধ্যেও আমি একটু জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি অবশ্য কেউ কেউ একটু মিষ্টি মিষ্টি খাও, কেউ কেউ আবার একটু টক টকও চিলি চিকেন খেতে চায়। তো যে যার বাড়িতে আর কি যেমন আর কি পরিমাণে খেতে চাইবে সেইভাবে করবে। তো দেখো ফুটে উঠেছে, এখন আমি পকোড়াগুলো কিন্তু দিয়ে দেবো। আর এটা বেশিক্ষণ আর ফোটাতে লাগবে না, একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। কিন্তু অনেকটাই রেডি হয়ে এসছে। আর একটু ভালো করে মানে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিলে তারপরে কিন্তু আমার চিলি চিকেনটা রেডি হয়ে যাবে। একদম সহজ পদ্ধতিতে তোমাদের দেখালাম। আর এইভাবে চিলি চিকেন বাড়িতে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে, তাহলে আর রেস্টুরেন্টে কিনতে হবে না। আর চিনির পরিমাণটা মানে কেউ যদি একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে চাও তো একটু মিষ্টি দিয়ে দেবে, আর কেউ একটু টক মিষ্টি খেতে চাও তো আমরা একটু টক মিষ্টি মানে খেতে চাই, খুব একদম মিষ্টিটা ভালো লাগে না, তো একটু টক টক মিষ্টি মিষ্টি, তাই জন্য একটু ভিনেগারও দিয়ে দিয়েছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে স্কিপ করে গেছি। তো দেখো আমার এখন চিলি চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। সমস্ত দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারাই আমার পাশে থাকতে পারছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর অবশ্যই একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে এসো, আমিও তোমাদের পরিবারে অবশ্যই যাব। তো আগামী দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।